হ্যালো এভরিওয়ান, আরও একটা রবিবারের গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আর রবিবারের সকাল মানেই কিন্তু আমার মেয়ের সাথে অনেকটা সময় কাটানো। প্রত্যেক দিনই চেষ্টা করি মাম্মাম যখন ঘুম থেকে ওঠে তাকে বেশ কিছুটা সময় দেওয়ার জন্য, আর সেটা রবিবারে কিন্তু একটু বেশি হয়। তাই দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর ঘুম থেকে উঠেই আমাদের মা আর মেয়ের কিন্তু খুনসুটি শুরু হয়ে গেছে। কারণ এই দিনটাতে আমরা অনেকটা সময় পাই, অনেকটা নিজেদের মতো করে সময় কাটাতে পারি, আর একটু রয়ে শুয়ে কাজ করতে পারি। যাই হোক, মেয়ে ঘুম থেকে উঠে গেলো আর আমি চলে গেলাম চা করতে। ওকে একটু বসিয়ে একদিকে চা আর একদিকে মেয়ের খাবারটা বসিয়ে দিলাম, আর এটা বসিয়ে রেখে চলে গেলাম ঘরটা গোছাতে, কারণ ঘরটা আগে গুছিয়ে নিতে হবে। এটা হচ্ছে দিনের শুরুতে আমার প্রথম কাজ, ঘর গোছানো। ঘরটা গোছানো থাকলে দেখতেও খুব ভালো লাগে, আর দিনের শুরুতেই যদি নিজের থাকার ঘরটা গুছিয়ে নাও খুব ভালো লাগে। জানি না এরকম গোছানোটা কতক্ষণ থাকবে, কারণ আমার মেয়ে এক্ষুনি খাটে উঠবে আর এক্ষুনি সে সব কিছু তছনছ করে দেবে। তারপর চলে গেলাম আমার আরও একটা ভালো লাগার জায়গা, আমার ছাদ বাগানে। দেখো কি সুন্দর দুটো কলকে ফুল ফুটেছে। আমি চেয়েছিলাম এই ফুল দুটো হলুদ রঙের হোক, কারণ হলুদ রঙের কলকে ফুল আমার ভীষণ পছন্দ, কিন্তু আনফর্চুনেটলি এই কালারটা যে এরকম চলে আসবে সেটা কিন্তু আমি ভাবিনি। কিন্তু যাই হোক, কালারটা বেশ মিষ্টি একটা কালার। দেখলাম অল্প কিছু ফুল ফুটেছে, কারণ যখন ফুল ফোটে দেখি সব ফুল একসাথে ফুটে যায়, আবার যখন কম ফোটে তো একেবারেই কম ফোটে। তা যাই হোক, যে কটা ফুল ফুটেছে আমার জন্য সেটা একেবারেই অনেক ফুল, কারণ আমি অল্পতেই খুশি। আর এগুলো আমার নিজের হাতে লাগানো গাছ, আর তাদের থেকে পাওয়া ফুল আমার কাছে ভীষণ ভীষণ একটা ভালো লাগার জিনিস। দেখলাম আকাশটা বড্ড মেঘলা মেঘলা, তাই মেয়ের জামা কাপড়গুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এগুলো আমার শুকানো ভীষণ জরুরি। ওদিকে মেয়েও এসেছে আমার সাথে ছাদে, আর আমার কাজ আগাতে না বাড়াতে সেটা তোমরাও খুব ভালো করে জানো, আর আমিও খুব ভালো করে জানি। এইভাবেই সেই প্রত্যেকটা কাজে সহযোগিতা করার চেষ্টা করে। ছাদ থেকে নিচে চলে আসলাম, দেখলাম মেয়ের বাবা নিয়ে এসছে বাজার থেকে পরোটা আর জিলাপি আর ঘুগনি। তা যাই হোক, ব্রেকফাস্টটা ছেড়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্না করবো কি বলো তো, তোমরা হয়তো আয়োজন দেখে বুঝতেই পারবে আশা করি। তাই এরকম সকাল সকাল তরতাজা ফ্রেশ একেবারে সবজি দেখলেও খুব ভালো লাগে। আর সেই সবজিগুলো ধুয়ে নেওয়ার পরে দেখছি আমার মা ভিডিও কল করেছে, মায়ের সাথে কথা বলতে বলতে আমার যাবতীয় সবজিও কাটা হয়ে গেছে। আসলে কি জানো তো, রবিবার ছুটির দিন, তাই আমার মেয়েকে দেখার জন্য সবাই ভিডিও কল করে। কখনো আমার মা করে, কখনো আমার দিদি করে, তা তাদের সাথে কথা বলতে বলতে আমি অধিকাংশ কাজ করে ফেলি। তবে কিন্তু আমাকে দেখার জন্য কেউই ফোন করে না, ফোনটা আমার মেয়েকেই দেখার জন্য করে। যাই হোক, এদিকে করব চিকেন রান্না করার জন্য কিন্তু যাবতীয় জিনিসপত্র কেটে নিয়েছি। তবে হ্যাঁ, আজকে স্টেপ বাই স্টেপ কোনো রেসিপিই দেখাবো না, কারণ এটা সবারই ঘরে হয়ে থাকে। প্রায় ছুটির দিনে আমরা এটা খেয়েই থাকি, অধিকাংশ মানুষ সবাই এই রেসিপি জানো, যে যার মতো করে করে। এদিকে রাইসটা নামিয়ে দেখলাম যে একটু বেশি ধরনের নরম হয়ে গেছে। তারপরে আমি